নমস্কার। ইউটিউবের সকল ভক্ত শিশুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বড়দের চরণে জানাই প্রণাম, মা মাসিদের চরণে এবং ছোটদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রোগ্রাম আপনারা দেখছেন, সাবস্ক্রাইব করছেন, অপরকে শেয়ার করছেন, ভীষণ ভালো লাগছে। প্রথমেই বলি, কুদৃষ্টি ছাড়কার করার জন্য কয়েকটা জিনিস আমি বলছি, যেটা অনেকে জানেন না হয়তো। এই যে কুদৃষ্টি ছাড়কার সব কাজে বাধা, এর জন্য একটা বিশেষ দিন আছে, আপনারা অনেকেই জানেন না, আবার অনেকেও জানেন। সেটা হচ্ছে নৃসিংহ জয়ন্তী। ভর সন্ধ্যায় করুন ছোট কাজটি, খুলবে আপনার পোড়া কপাল। আমরা অদৃষ্টে যে লেখন কে করিবে খণ্ডন আমরা শাস্ত্রে বলি না, তো খণ্ডন করার কিন্তু অনেক উপায় আছে, অনেক পদ্ধতি আছে, অনেক নিয়ম আছে। সেগুলো যদি আমরা করতে পারি, কালো ছায়াও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, পালাবে। তো প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ জয়ন্তী পালিত হয়। নৃসিংহ দেবতা বাড়ির কুদৃষ্টি, বাড়ির অশুভ শক্তি, বাড়ির নেগেটিভ এনার্জি ভীষণভাবে, ঈশানকোণে পায়খানা বাথরুম, অগ্নিকোণে পায়খানা বাথরুম আপনার ক্ষতির কারণ ভীষণভাবে হচ্ছে। তো এই বছর নৃসিংহ জয়ন্তী 11ই মে পালিত হবে। 11ই মে সামনে, ভীষণ ভালো যোগ। নৃসিংহ জয়ন্তীর দিন সন্ধ্যায় ভগবান নৃসিংহের পুজো করুন। যদি কেউ আপনার বাড়ির উপর খারাপ নজর দেয়, কুদৃষ্টি দেয়, ক্ষতি করেছে, অশুভ শক্তি চলছে, ভীষণভাবে ক্ষতি করেছে, বাড়িতে নেগেটিভ এনার্জি চলছে, আপনার শত্রুরা আপনাকে জলাঞ্জলি করছে ভীষণভাবে, তাহলে কিন্তু আপনার যে নজরগুলো আছে, এই নৃসিংহ জয়ন্তীর দিন আপনাকে অবশ্যই এই কাজটি করতে হবে। ভগবান বিষ্ণুর 10টি অবতারের মধ্যে ভগবান নৃসিংহদেব একটি অবতার, তার পূজা করলে ভীষণ ভালো হয়। সেই বাড়ির লোকেরা কখনো অশান্তিতে ভুগবে না। তাহলে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নৃসিংহ জয়ন্তীর দিন সমাধান করলে আপনার জীবনে আসবে সুখ এবং শান্তি। এবং যদি পরিবারের কেউ না কেউ কোনো ক্রমাগতভাবে অসুস্থ হয়ে পড়েন, বা ছোটোখাটো বিষয় নিয়ে বাড়িতে অশান্তি ঝামেলা চলছে, তর্ক বিতর্ক চলছে, বাবার সঙ্গে ছেলের মিল নেই, মেয়ের সাথে মায়ের মিল নেই, এই যে নানা রকম অশান্তিতে আপনারা ভুগছেন, আজকের দিনে অশান্তি কিন্তু বিরাট। গোটা সমাজ, গোটা রাষ্ট্র, গোটা পৃথিবী কিন্তু একটা জর্জরিত চলতে বিরাট সমস্যার মধ্যে, যেটা আপনারা সবাই দেখছেন, সবাই বুঝছেন, সবাই জানছেন। একটা দুরবস্থার মধ্যে সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। তার জন্যে ভেঙে পড়লে চলবে না, দরকার ঈশ্বর সাধনা। নৃসিংহদেবের পূজা করুন, ভালো অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হন, যে এই নেগেটিভ এনার্জি কীভাবে বার করা যায়। অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণে বিষ্ণুর ছবি একটি, নৃসিংহদেবের ছবি একটি বাড়ির সদর দরজায় রাখবেন। আবার বাড়ির ভেতরে যে দরজাটি রয়েছে, যেটা শয়নকক্ষ, তার উপরে নৃসিংহদেবের ছবি রাখবেন। প্রতিদিন যখন সকালবেলা উঠবেন, ছেলেরা ডান পা, মেয়েরা বাঁ পা দিয়ে উঠবেন এবং নৃসিংহদেবকে মনে মনে প্রণাম করবেন। এবং নৃসিংহ জয়ন্তী হচ্ছে 11ই মে, ওই দিন থেকে স্থাপিত করুন, দেখবেন ভীষণ ভালো হবে, পারিবারিক শান্তি হবে। এবং যদি কোনো কেউ কালা জাদু করে থাকে, যে কালা জাদুতে আপনি শেষ হয়ে গেছেন, তখন কিন্তু আমরা নৃসিংহ ক্রিয়া করি। কালা জাদুর কি একটা আলাদা রয়েছে, সমস্ত কথা সব ব্যাপারে বলা যায় না, সেটা বিশেষ একটা তত্ত্ব আছে, তথ্য আছে। সেটার যেমন ক্রিয়া করতে হয়, সঙ্গে কিন্তু আমাদের সেই কালা জাদু ক্রিয়া করার সময় অবশ্যই নৃসিংহদেবের পুজো করতে হয়, তবেই সে কালা জাদু থেকে মুক্তি পায়। এটা আমি কামাখ্যায় শিখেছি। আমার কামাখ্যায় যিনি গুরু আছেন, সেই গুরু আমাকে শক্তি দিয়েছেন। গুরু ছাড়া কোনো বিদ্যাই সম্পন্ন হয় না। আপনি সঙ্গীত চর্চা, গুরু দরকার। আপনি ভালো খেলোয়াড় খেলাধুলায় আছেন, ক্রিকেট খেলছেন, ফুটবল খেলছেন, হকি খেলছেন, সেখানে কিন্তু গুরু দরকার, কোচ দরকার। তা আমাদের মাতৃ আরাধনায় যে কামাখ্যা, আমি সামনেই কামাখ্যা চলে যাচ্ছি, আপনারা জানেন আগামী 26শে জুন কামাখ্যা নিবৃত্তিকল্পে মহাযোগে মহাধামে বিশ্বনাথ শাস্ত্রী 35 বছর মায়ের চরণে, কামাখ্যার চরণে পড়ে থাকে, মাটিতে শুয়ে থাকে, নিজ আশ্রমের মতন আমার আছে। আমার সাথে যাদের বিশেষ বিশেষ ক্রিয়া আছে, এই কালা জাদুর ক্রিয়া, এই অশুভ শক্তির ক্রিয়া, এই তীব্র ক্রিয়া, এই শত্রু দ্বারা আপনি জর্জরিত, চলছে আপনার মামলা, চলছে আপনার মকদ্দমা, ভাইয়ে ভাইয়ে শত্রুতা, গৃহের শত্রুতা, কর্মকেন্দ্রিক শত্রুতা, এবং
আপনাকে ভীষণভাবে ক্ষতি করে দিয়েছে, এক ধরনের বামতন্ত্র চালিয়ে দিয়েছে, যে ক্ষতিটা আপনি অনেক কিছু ওষুধ খাচ্ছেন, দেখা যাচ্ছে ওষুধেও কাজে লাগছে না। কি করে কাজে লাগবে? শরীর খারাপ হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, অবশ্যই আমিও বলবো ডাক্তার দেখান, কিন্তু আপনি সব কিছু দেখেও যেন আপনি দিনে দিন শুকিয়ে যাচ্ছেন, আপনি কোনো কর্মক্ষমতা করতে পারছেন না। দেখা গেল তার তীব্র অশুভ শক্তি চলছে এবং সেটাকে কোনো কালাজাদু করে দিয়েছে। তো সেগুলো অবশ্যই খণ্ডনের একটা বিশেষ পদ্ধতি রয়েছে, পীঠস্থান আছে, মহাপীঠস্থান আছে। যেমন আগামী 26শে জুন নিবৃত্তিকল্পে আমি নিজে কামাখ্যা ধামে থাকব। আশীর্বাদ ভবন মা কামাখ্যার একদম মন্দিরের ঠিক ডান দিকে, ওখানে আমার সাথে অনেকেই যাচ্ছেন। এবং যারা যেতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো, কামাখ্যা বরদে দেবী নীল পর্বতে বাসিনী তং দেবী জগৎ মাহাত মা জো নিমুদ্দে নামহাস্তুতে, অবশ্যই নাম গোত্র দিয়ে যাবেন আমাদের চেম্বারে। আমি নাম গোত্র ডায়েরি থাকবে, লিখে নিয়ে গিয়ে সেখানে পুজো করে প্রসাদ, অঙ্গবস্ত্র, অক্ষয় সিঁদুর এবং কামাখ্যার জন্য আমি বিশেষ টপিকস বলবো। ওই কামাখ্যার অম্বুবাচী যোগে কী কী আপনারা করবেন, যারা বিধবা মা তাদের জন্য কি কি করণীয় দরকার, সমস্ত কিছু আপনারা তথ্য আমি দিয়ে যাব, আপনারা করতে থাকবেন, মানসিক শান্তি পাবেন। আমি এমন দেখেছি, একটি মাত্র সন্তান, সে অকালে বাবাকে হারিয়েছে, কিন্তু মা তাকে তিলে তিলে তৈরি করেছে বড় জায়গায়, সে আজকে বিরাট চাকরি করছে, প্রচুর টাকার মালিক হচ্ছে, মাকে কিন্তু দেখেনি। বলুন তো, কুসন্তান যদি হয়, কুমাতা হইও না, সেই মায়ের কত কষ্ট, সেই মায়ের কত জল, চোখের জল, কত আর্তনাদ যে আমার খোকা আমাকে দেখছে না। তার জন্য বিশেষ করণীয় আছে। তীব্র ক্রিয়া যদি করা যায়, মনমোহিনী যদি ক্রিয়া করা যায়, তোমার সন্তান তোমার কোলে ফিরে আসবে। এও আমি দেখেছি আমাদের এই জগৎ সংসারে, আমাদের এই সংসারে বিয়ে দেওয়া হয়েছে সন্তানের সুন্দরভাবে, ঘনাঘটা করে, সামাজিকভাবে লক্ষ লক্ষ টাকা খরচা করে, কিন্তু সন্তান মাকে বাবাকে দেখছে না। সব দোষ কিন্তু সে অপর মহিলাটির নয়, বৌমার নয়, নিজেরও কিছু দোষ আছে। তাই জন্য আমার ঠাকুর বলেছেন, আমার মা বলেছেন, ওরা আগে নিজের দোষটা দেখ, তারপরে পরের দোষ দেখবি। নিজে ঠিক থাকা যায়, অপরকেও ঠিক রাখা যায়, কিন্তু গ্রহর কানেকশানে, অসশক্তির কানেকশানে, কালা জাদুর মাধ্যমে যে ক্ষতিটা করেছে সেগুলো খণ্ডন করার বিশেষ তিথি নক্ষত্র আছে। অবশ্যই যদি মনে হয় যোগাযোগ করবেন। বিষ্ণু শাস্ত্রী মায়ের চরণে আপনাদের সঙ্গে থেকে লক্ষ লক্ষ মানুষের সেবা দিচ্ছি, এখনও দেব, যতদিন বাঁচবো ততদিন থাকবো। সবাই ভালো থাকুন, শুভ হোক, মঙ্গল হোক, সবার শুভ কামনা জানিয়ে আমি আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। পরবর্তী এপিসোড দেখতে থাকুন। জয় মা, জয় মা, জয় মা। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।